শেখ হাসিনা দেশ ছাড়লেও উত্তাল বাংলাদেশ। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগুন। ঢাকা ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগুন বিক্ষোভকারীদের। আগুনে পুড়ে ছাই সাংস্কৃতিক কেন্দ্র। শেখ হাসিনা দেশ ছাড়লেও উত্তাল বাংলাদেশ। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগুন। ঢাকা ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগুন বিক্ষোভকারীদের। ঢাকার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র দেখতে পাচ্ছেন, আগুন লাগিয়ে দেওয়া হয়। পুরে একেবারে শেষ সাংস্কৃতিক কেন্দ্র ইন্দিরা গান্ধী যে সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা সেই সাংস্কৃতিক কেন্দ্রে। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগুন, বিক্ষোভকারীদের দেখতে পাচ্ছেন কি অবস্থা সেই সাংস্কৃতিক কেন্দ্রে। শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছেন, কিন্তু তারপরেও এখন উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ, অগ্নিগর্ভ হয়ে রয়েছে বাংলাদেশ। ঢাকায় যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, সেই ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পুরোপুরি একেবারে সেখানে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে এই ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। ঢাকায় যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, সেটা তো পুরো একেবারে শেষ হয়ে গিয়েছে। দেখো, গতকাল বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ছবি দেখেছি আমরা। গতকাল পোড়ানো হয়েছিল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি, আর আজ ভাঙচুর লুটপাট করে পুড়িয়ে দেওয়া হলো ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়েছিল যে ভবন, তা পুড়ে ছাই হয়ে গেল। 2010 সালে এপিজে আব্দুল কালাম তিনি এই সেন্টারের উদ্বোধন করেছিলেন। এই সেন্টার আসলে ভারত এবং বাংলাদেশের সাংস্কৃতিক যে মেলবন্ধন, সেখানে যোগ থেকে শুরু করে হিন্দি ভাষা, হিন্দি গান, কত্থক, এই সমস্ত নাচ যেমন শেখানো হতো, এবং বাংলাদেশের যে সংস্কৃতি সেটার সঙ্গে আদান প্রদান হতো। এবং একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এখানে একটা লাইব্রেরি ছিল, 21,000 বই ছিল সেখানে। সেই বই, সমস্ত সাংস্কৃতিক যত সব জিনিসপত্র, বাদ্যযন্ত্র, যা কিছু ছিল, সমস্ত অবাধে লুটপাট হয়েছে, সমস্তটাই পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই বাড়ি আপনারা ভাঙছেন কেন? সেখান থেকে কয়েকজন উত্তর দিয়েছিলেন, শুনেছিলেন এখানে নাকি কোনো রাজনৈতিক নেতা থাকে, তাই তারা পুড়িয়ে দিয়েছেন। ফলে গোটা বাংলাদেশ জুড়ে যে অরাজকতা, নৈরাজ্যের যে ছবি, তার সাক্ষী হয়ে রইল। এবং ভারত বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের যে বিষয়টাও, সেটাও কিন্তু পুড়ে গেল এই ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আগুন দেওয়ার মাধ্যমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।